কেমন হয় যদি আপনার নিজের একটা প্রতিষ্ঠান থাকে? বেশ অনেক দিন ধরে আমার নিজস্ব একটা একাডেমি করার ইচ্ছা ছিল, আর আজ হয়তো সেই অপেক্ষার অবসান ঘটছে। দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা এবং প্ল্যান করছিলাম যে কবে থেকে আমি শুরু করতে পারবো আমার সেই স্বপ্নের একাডেমি। আনঅফিসিয়ালভাবে অনেক সময় অনেক কাজ করে থাকলেও, অনেক টাকা উপার্জন করলেও এখন প্রয়োজন নিজের একটা প্রতিষ্ঠান। এই স্বপ্নটা যেন আমার ছোটবেলায় স্কুল জীবন থেকেই ছিল, কখন আমি বড় হব এবং নিজের একটা প্রতিষ্ঠান করব। শিক্ষা জীবনের পাশাপাশি আমার অবশ্যই সবসময় সবাইকে শেখাতে পছন্দ হয়, তাই হয়তো শিক্ষকতা পেশাটাকে জীবনে ধারণ করে নিয়েছি। ভাগ্যে থাকলে হয়তো এই পেশা নিয়ে এই জীবিকা নির্বাহ করতে চাই। যাই হোক, 2026 সাল নতুন বছর এবং নতুনভাবে শুরু করার একটি পরিকল্পনা করলাম। যেমনটা বলেছিলাম, টাঙ্গাইলে আমার 2-3টা স্পোকেন ইংলিশ একাডেমি করার ইচ্ছা ছিল, যেখানে আমি আইএলটিএস, স্পোকেন ইংলিশ, বেসিক স্পোকেন ইংলিশ কোর্স থেকে শুরু করে ইংলিশ একাডেমিক কোর্স বাচ্চাদের শেখাবো। প্রথম যে ব্রাঞ্চটা আমি উদ্বোধন করতে যাচ্ছি সেটা হচ্ছে পাকুল্লাতে। এখানে করার প্রধান লক্ষ্য হচ্ছে পাকুল্লা, মির্জাপুর, নাটিয়াপাড়া এবং টাঙ্গাইল থেকে আসা বেশ কিছু স্টুডেন্টদের যেন আমি পড়াতে পারি বা শেখাতে পারি। গ্রামের বাচ্চারা ঢাকার অনেক নামকরা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, কিন্তু গুড কোয়ালিটি স্ট্যান্ডার্ড পড়াশোনা যদি তারা গ্রামে পেয়ে থাকে, তারা অবশ্যই একটা একাডেমিকে পছন্দ করবে। তাই নিজের পরিকল্পনা এবং নিজের ইচ্ছা একটা একাডেমি খোলার সিদ্ধান্ত নিলাম। আমার চেষ্টা, আপনাদের দোয়া এবং সকলের ভালোবাসা থাকলে হয়তো আমার একাডেমির বিভিন্ন ব্রাঞ্চ হবে টাঙ্গাইল শহরে। আমার জন্য সবাই দোয়া করবেন এবং পেজটি ফলো করে রাখবেন। একাডেমি কবে শুরু করছি, কিভাবে শুরু করছি এবং পুরোপুরি ডেকোরেশনটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।